হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরাণের ভাই বোন চলে এসেছি। দেখো আজকের ছোট্ট ভিডিও ঝালমুড়ি দিয়ে শুরু করেছি। যে দেখো ঝালমুড়ি বানিয়েছি। এই ঝালমুড়ি অনেকগুলি বানাইছি, শেষে যেগুলি বানাইছি সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতেছি। তার সাথে দেখাই দিলাম আজকের একটু বাজার, যে বাজারটা অলরেডি আমি শেয়ার করেছি, যেগুলো বয়াম জার করেছি। আর তারপরে দেখো কি কি ছিল আজকের ছোট্ট বাজার এনেছে, যে সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। জানি না আগের কোনো ভিডিওতে শেয়ার করেছি কি না। তারপরে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করছি, যে ভাত রান্না করেছি। তারপরে এই যে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাব রেডি হইয়া ছাদে গিয়েছি। ছাদে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়েছি। এই তো এইগুলো নিয়েই কিন্তু চলছে আমার জীবন, এগিয়ে যাচ্ছে তোমাদের সাথে সাথে। আর আজকে গাছের পেয়ারা ছিঁড়ে খাবে। সন্ধ্যার সময় ছাদে গিয়েছি আমরা তিনজনেই। সন্ধ্যায় ছাদে গিয়ে, যেহেতু আলো নাই, মোবাইলের আলো দিয়ে পেয়ারা ছিঁড়ছে কন্যা, রাজকন্যা পেয়ারা ছিঁড়ছে। এই যে হাতে নিচে দুইটা পেয়ারাই ধুইয়া পরে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি আমরা তিনজনে ভাগ করে। গাছের পেয়ারা সন্ধ্যার সময় ছাদে বসে ছিঁড়ে খাওয়ার ফিলই আলাদা। আর এই যে দেখো, যখন গিয়েছিলাম ছাদে তখন এই যে এইরকম সন্ধ্যা, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অরিজিনাল চাঁদ মামা। আর এই যে কেবল আলোটা নিবে চাঁদটা উঠেছে, তার সাথে দেখো আলো দেখা যাচ্ছে, রাতের আলো। আর আকাশে ছাদে কত বাতাস হাওয়া দিচ্ছে। সব মিলাই আজকের ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে। পর্যায়ক্রমে দেখো একটু সন্ধ্যা বেশি হচ্ছে, আর তখন আলোটা, চাঁদের আলোটা এরকমভাবে ফুটছে। দেখতেই তো পাইছো, অরিজিনাল একেবারে দেখা যাচ্ছে, কোনো ফেক না কিন্তু অরিজিনাল। কারণ আমার মোবাইল যেহেতু ভালো না, তাই ফেক দেখানো সম্ভব না, অরিজিনালটাই তোমাদেরকে দেখাইতেছি। আর আজকে কিন্তু ছাদে পেয়ারা ছিঁড়ে যে খেয়েছি, সত্যি অন্যরকম একটা ফিল ছিল। আমার মেয়ে ছাদের থেকে পেয়ারা ছিঁড়েছে গাছ থেকে, আর আমার হাজব্যান্ড লাইট ধরেছে, আমি ভিডিও করেছি। তিনজনে মিলে পেয়ারা খেয়েছি। ঘেরান অনেক ছিল, মজাও ছিল, কিন্তু এটা একটু অন্যরকম ফ্লেভার ছিল। যাই হোক, দেখো আমার ভিডিওতে কিন্তু নয়েজ ভয়েস আসবে বাহিরের, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তার সাথে কিন্তু ছিল সাদা মাঠা ডাল, ভাত, ডিম ভাজা, তারপরে কিন্তু খিচুড়ি ছিল, ভর্তা ছিল। আর পরে আবার অফ ক্যামেরায় ইলিশ মাছ ভাজছিলাম, সেগুলো তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে মনে ছিল না। যাই হোক, নয়েজ বয়েজ যেটা থাকবে ওটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকের ভিডিওটা একেবারে ছোট আর একদম সিম্পল, সাদামাঠা। তোমরা তো জানো যে আমার লাইফ আসলে এরকমই সাদামাঠা। এই যে পাতলা ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। লুক দেখাই দিলাম একটু একটু তোমাদেরকে, সব তো দেখানো সম্ভব না, সেটা আগেও বলেছি, এখনও বললাম। আজকে ডাল ভাতের সাথে কিন্তু ভর্তা ছিল, খিচুড়ি ছিল এবং ঝালমুড়ি ছিল, পেয়ারা ছিল। তার সাথে ছিল কিন্তু বাসি গাড়ি, যেটাকে আমার হাজবেন্ডের মা বলে তেসা তরকারি। তেসা আমরা বলি বাসি তরকারি, তারা বলে তেসা তরকারি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যে যেখান থেকে দেখছো অবশ্যই জায়গার নাম উল্লেখ করে আমাকে কমেন্ট করবা। আর এই যে দেখো খিচুড়ির সাথে ছিল, এই খিচুড়িটা কিন্তু আমার রাজকন্যা রান্না করেছিল। আর ভর্তা ঘরেই ছিল, সেই ভর্তা নিয়ে খেয়েছি। মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল, দেখতেই তো পাইছা হাঁড়ি একবারে খালি, যে হাঁড়ি খেয়েছি আমরা। আর তার সাথে ইলিশ মাছ ভাজা করেছিলাম, যেটা তোমাদেরকে দেখাইতে মনে নাই, ভিডিও করি নাই। ভিডিও না করা সত্ত্বে তোমাদেরকে দেখাইতে পারি নাই। যদি করা থাকতো খুঁজেছি, পাই নাই। যদি আবার পেয়ে থাকি তাহলে তোমাদেরকে দেখাবো, যদি ভিডিও করা থাকে। তোমরা এতক্ষণ ধরে যে যে আমার ভিডিওতে ছিলে তাদেরকে সকলকে সুস্বাগতম নতুন ভিডিওতে আসার জন্য। আজকের ভিডিওটা থেকে বিদায় নেব। আমার হাসপাতালের ডিপার্টমেন্টের নাম থাকবে, আমার হাসপাতালের ডিপার্টমেন্টের নাম। তোমরা অনেকেই জানতে চাও আমি কোথায় আছি। আজকে কিন্তু ডিপার্টমেন্টের নামটা একদম শেষের দিকে দিয়ে দেব। আর এই যে ভর্তা ভাত খেয়ে নিয়েছি আমরা অফ ক্যামেরায়। এই ভর্তা করতে কিন্তু আসলে অনেক কষ্ট, গরমের দিনে তো আরও বেশি কষ্ট। আর এই ভর্তা কিন্তু এই ভাদ্র মাসে খেতেই মজা লাগে, ভাদ্র আশ্বিন কার্তিক
এই সিজনেই কিন্তু রসুন বাটা, সরিষা বাটা সব ধরনের ভর্তা খেতে ভালো লাগে। এই যে দেখো, এখন কিন্তু আমার ডিপার্টমেন্টের নামটা তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।